নিজের আব্বাকে বিশ্বাস করতো না, মাকে বিশ্বাস করতো না, নিজের আপন ভাই যারা আছে তাদেরকে বিশ্বাস করতো না। বিশ্বাস না করে তাদের আমানতগুলি, টাকাগুলি, স্বর্ণগুলি, রূপাগুলি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখতেন। কতটুকুন নবীজিকে বিশ্বাস করতেন। নবীজিরে কিন্তু সহ্য করতে পারতো না, সারাদিন তার নামে বিরোধিতা করত, সারা রাত বড় বিরোধিতা করত। বিরোধিতা করার পরেও তারপরে দেখা যাইতো নবীজির কাছে তাদের অর্থগুলি, স্বর্ণ গহনাগুলি নবীজির কাছে আমানত রাখতো। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন বললেন, বন্ধু আমার, এই মক্কা থেকে হিজরত করে আপনাকে কিন্তু মদিনায় যাওয়া লাগবে। সময় চলে আসলো, সংবাদ দেওয়া হলো আজকে রাতের ভিতরে আপনাকে মদিনায় হিজরত করা লাগবে। ওই দিন কাফেরেরা চুক্তিবদ্ধ হয়ে গেল যে মুহাম্মদের আর কোনো ক্রমেই দুনিয়ার ভিতরে বাঁচায় রাখা যাবে না, মুহাম্মদকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া লাগবে। বলতেছে কে শেষ করবে? ওই একজনে শেষ করা যাবে না, এক গোত্র যদি শেষ করে, কাফেররা বলতেছে এক গোত্র যদি শেষ করে কুরাইশ বংশ, বড় বংশ জবাবদিহি করা লাগবে। অতএব এক বংশ মিলে মারা যাবে না, মক্কার ভিতরে যতগুলি বংশ আছে সমস্ত বংশের মানুষগুলি একত্রিত হইবা। সব গোত্র থেকে একজন করে যুবক তোমরা একত্রিত হইবা। সব গোত্রের যুবকগুলি একত্রিত হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চতুর্পাশ দিয়ে তোমরা পাহারা দিবা। মুহাম্মদ যখন ঘর থেকে বাইরে হবে তোমরা সবাই এলোপাতারি ভাবে আঘাত করবা, মায়ের পর মার দিবা। মার খাইতে খাইতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। বিচার যদি আইতে বলে, বিচার যদি চায় বলে দেওয়া হবে। সাধারণ জনগণ মারছে কে বিচার করবে? এটা হলো তাদের চিন্তা চেতনা। কিন্তু আমি যে কথাটা আপনাদের বোঝাইতে চাই, যেই দিন কাফেররা নবীজিকে মারার জন্য তার ঘরের চতুর্পাশ দিয়ে পাহারা দেওয়া শুরু করলো, ওই দিনও বড় বড় কিছু কাফেরগুলি নবীজির কাছে আমানত রাখছেন, ওই দিনও আমানত রাখছেন। আজকে নবীজিকে মারবে, তারপরে ওই দিন নবীজির কাছে আমানত রাখছে। কারণ জানে মুহাম্মদের বিরুদ্ধে আমরা যতই কথা বলি, যতই কিছু করি না কেন, মুহাম্মদ কোনোদিন আমানতের খেয়ানত করবে না। যার যার আমানত তার কাছে তিনি ফিরাইয়া দিবেন। ওই দিন পাহারা দেওয়া শুরু করলো। নবীজি তার জামাইকে হযরত আলীকে ডাকতে বলেন, আলী, আমার অর্ডার হয়ে গেছে, আজকে আমার মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়া লাগবে। কাজে তুমি আমার ঘরের মধ্যে অবস্থান করো। এই মক্কার বড় বড় কাফের যারা আছে, লিডার যারা আছে, মক্কার অসংখ্য মানুষের আমানত আমার কাছে গচ্ছিত আছে। কাজে আমি যদি আমানতগুলি তাদের কাছে পৌঁছায় নিয়ে না দিয়ে যাই, তাহলে সারা জীবন তারা আমাকে গালিগালাজ করবে। আমি মুহাম্মদ তো আমানতের খেয়ানতদার না, আমি হলাম আমানতদার। খেয়ানত করার জন্য দুনিয়ার ভিতরে আসি নাই। ওগো আলী, সকালবেলা অমুকে এই জিনিস দিয়ে গেছে, অমুকে এই জিনিস রাইখা গেছে, অমুকে এই জিনিস রাইখা গেছে। নবীজি একটা করে নাম বলে দিলেন আর বললেন, যার যারা আমানতগুলি এইভাবে তাদের কাছে ফিরাই দিয়া সকাল হলে তুমি মদিনায় চলে আসবা। জোরে কান সুবহানাল্লাহ। মানে তো বাবাজির আমার, আজকাল মানুষগুলি জোর করে নিজের কাঁধের উপরে দায়িত্ব চাপাই নিতে চায়। কিন্তু এমন একটা সময় চলে গেছে, এমন একটা সময় আসছিল যে সময়ের মানুষগুলির দায়িত্ব যদি জোর করে দেওয়া হইতো, দায়িত্ব তারা কাঁধের মধ্যে নিত না। কারণ হলো, যে দায়িত্ব আমার কাছে নাই, ওই দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে কোনো জবাবদিহি করতে হবে না। অথচ আমি যদি একটা দায়িত্ব নেই আর ওই দায়িত্বটা যদি আমি ঠিক মতো পালন করতে না পারি, তাহলে ওই দায়িত্বের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলার কাছে যদি জবাব না দিতে পারি, সঠিকভাবে যদি উত্তর দিতে না পারি, তাহলে সোজা আমাকে জাহান্নামে যাইতে হবে। আমরা যে মাযহাব মানি, আমাদের মাযহাবের ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম তো আমরা সবাই জানি কি জানি না? সবাই কিন্তু আমরা জানি। ওই যুগে বাদশাহ মনসুর নাম ছিলেন, বাদশাহ মনসুর ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যায়, বলতেছে, ইমামে আবু হানিফা, আমি আপনাকে একটা দায়িত্ব দিতে চাই, কুফার গভর্নর বানাইতে চাই, বিচারক আমি আপনাকে বানাইতে চাই, এই দায়িত্বটা আমি আপনাকে দিতে চাই। অথচ ইমামে আবু হানিফা
বিচার কার্যক্রম করার জন্যে, প্রধান বিচারক হওয়ার জন্যে তার যতগুলি গুণ দরকার সমস্ত গুণগুলি আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। কিন্তু তিনি তারপর বলেছেন এই দায়িত্ব আমি গ্রহণ করতে পারবো না, এই দায়িত্ব আমি নিতে পারবো না। কারণ এই দায়িত্ব যদি নেই, এই দায়িত্ব নেওয়ার পরে যদি দায়িত্ব আমি ঠিক মতো পালন করতে না পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য এই দায়িত্বটা আমি গ্রহণ করতে পারবো না। মানসুর ডাকতে বললেন, কত বড় সাহস! আমি একজন বাদশা হয়ে তারে আমি একটা প্রস্তাব দিলাম, আমার মুখের মধ্যে না কইরা দেয়। অথচ এই দায়িত্ব নেওয়ার জন্য কত মানুষ সিরিয়াল দিয়ে বই রয়েছে, দায়িত্ব নেওয়ার জন্য কত মানুষ টাকা পর্যন্ত হাতে কি হাতে না, অনেক টাকা মানুষের কাছে হাতে। যেমন আপনি ছোট, আরেকজন একটু বড়, তারা পাও ধরে কিছু টাকা দেই, দায়িত্বটা আমারে নিয়ে দাও। অনেক মানুষ টাকা দেওয়া হলেও দায়িত্বটা গ্রহণ করতে চায়। অথচ ইমামে আবু হানিফা মুখের মধ্যে যখন না করে দিলেন, মেজাজটা খারাপ হয়ে গেলেন। আমি একজন বাদশা, আমারই মুখের মধ্যে না করে দেয়। এই কথা শোনার সাথে সাথে মানসুর সঙ্গে সঙ্গে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির হাতের মধ্যে চাবুক দিয়ে এমন একটা জোরে বাড়ি দিয়েছে, বাড়ি দেওয়ার সাথে সাথে শরীরের হাতের চামড়াগুলি ফেটে রক্তগুলো জমিনের মধ্যে গড় গড় করে পড়া শুরু হয়েছে। বুঝেন না, বাদশা এমনিতে ক্ষমতার দাপটই তো আলাদা, নাকি কর ক্ষমতা থাকে দাপট আলাদা না। এরে বড় নেতার কথা বাতি দিলাম, তুই মাইজলে নেতা একবার ছোট্ট নেতা, হ্যাঁ তো পাশার গরমে ঠেলে তার বগুলে যাওয়া যায় না। এত পাওয়ার কিছু এলি খালি আমার সিনট, আমি কোন দল করি, আমার দলের মধ্যে পথটা কি জানোস নাকি? এই বাহাদুরি অহংকার কই দিন দেখাবে, কই দিন দেখাবে? আপনার মতো কত বাহাদুর, এর চেয়ে বড় বাহাদুরের শুটকি মাছ বানায়া ওই মিশরের পিরামিডের মধ্যে চিৎকিরা ফালায় রাখছে। আর আপনি কি একটু ক্ষমতা পাইছেন, এই ক্ষমতার চোটে আপনার গরমের পাশ দিয়ে যাওয়ার জন্য আমারে চিনো? কি চিনা লাগবে? হ্যাঁ, আল্লাহ যদি তোমারে 3 বার বমি দেয়, 3 বার বমি দিলে তো চিত্রে একাই তুই যাবা, আর বিছনা থেকে উঠতে পারবা না। বমি 3 বার হইলেই তো শেষ। এই জন্য গরমে তাদের কাছে যাওয়া যায় না। বাদশা মানসুর বলতেছে, আমার মুখের মধ্যে না করস, আমি বাদশা মানুষ, অথচ আমার কাছ থেকে দায়িত্ব নেওয়ার জন্য কত মানুষ লাইন ধরে দাঁড়ায় থাকে। আর তোর একটা প্রস্তাব দিলাম, তুই প্রস্তাব গ্রহণ করলি না, খাস করে তোর মাঠটা দিছে, দেওয়ার সাথে সাথে হাতের আলো ফেটে রক্তগুলি বের হয়েছে। আর আগের সময় তো বাড়িতে তো চলেই গেছে। রাজ দরবারে যখন গেছে, বাদশা মানসুরের চাচা ডাক দিয়ে বলতেছে, বাদশা মানসুর, কাজটা তুমি ভালো করো নাই। ইমামে আবু হানিফার হাতের মধ্যে বাড়ি দিয়ে কাজটা তুমি ভালো করো নাই, তুমি যাই মাথায় আসো, ক্ষমা চাও। এখন মনটা তো নরম হয়ে গেছে, কারণ রাগ উঠছিল, রাগের সময় তো মাইরে দিছে। বুঝেন না, একটা কাজ যখন রাগ উঠে তখন তো করে, কিন্তু আস্তে আস্তে যে 2-1 দিন পার হয়ে যায়, মনটা আস্তে আস্তে নরম হয় না, নরম হয় না। অনেক মানুষ আছে না, মেজাজ খারাপ, রাগ হয়েছে, বইয়ের সাথে যা ইচ্ছা তাই বলছে, বলে টেলে হেরে তুই তালাক, তোর মাও তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, দেখি দেয় না। দেখছেন কারবারটি বইয়ের দায়িত্ব নিছে, ও আর শাশুড়ির দায়িত্ব নিছে, 14 গোষ্ঠীরও দায়িত্ব নিছে, সবারই তালাক মারে। এখন রাগের ছুটি তো তালাক মেরে দিছে। এখন 2-4 দিন যাওয়ার পরে আল্লাহ তাআলা তো দিলের ভিতরে রহমত ডাইলা দিছে। এখন অমুকে বললে, এটা কাম করলি, গেতার মা ওকে বলে একটা বাচ্চা হয়েছে, তুই গেতার মেয়ের তালাক দিয়ে দিলি। এখন বউ নিয়ানের জন্য পেরেশান হয়ে গেছে। আচ্ছা, বউ মানুষ যখন তালাক দেয়, খুশি যখন হয় তখন কি তালাক দেয় না রাগের ছুটি তালাক দেয়? হ্যাঁ, রাগ উঠলেই তো তালাক দেয়। মানুষ যখন রাগ উঠে, নিয়ম হলে তার কি করো, একটা জায়গায় বসায় দাও। যদি রাগ না তাহলে তাহলে শুয়াই দাও, তাও শান্তাচ্ছে না, তাহলে মাথার পানি দাও। মাথার পানি দিলে আশা করা যায় তার রাগটা আস্তে আস্তে কমে যাবে। দেখবেন আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ আছে, স্বামী স্ত্রী যখন যুদ্ধ লাগে, মানে তর্ক লাগে, গালাগালি শুরু হয়েছে, মারামারি শুরু হয়েছে, এর মধ্যে এক পার্টির লোক আছে, আশপাশের মা বোন কিছু আছে, হে করে ফুটবল খেলার দেখে দাঁড়ায় গোলটা ওয়াই কোন মিরাজ খেলে, গোলটা আজকে কোন মিরা ওয়াই রে দেখে। দেখতে দেখতে যখন শয়তানের কাম, দুইজনে তখন ঝগড়া লাগাই দেয়, 3 তালাক তো মাইরে দেয়, তখন আত্মীয় দেয় কাম হয়েছে, কাম একটা হয়েছে। অথচ তার উচিত ছিল স্বামী স্ত্রী যখন ঝগড়া বাজাচ্ছে, দুইজনের কাম দেয়া নিয়ে আরেক জায়গায় নিয়ে বসাই দেওয়া, দুইজনের ওখান থেকে সরাই দেওয়া। কারণ রাগ উঠলে রাগের ছুটে কে কি কোন কথা বলে ফেলাবে এটা বলা যায় না। এই জন্য যুবক ভাইদেরকে বলি, মা বাবা যখন রাগ করে সন্তানের উপরে, মা বাবা কখন মুখ দিয়ে কি বইলে ফেলা, মাঝে মধ্যে গজবের কথাও বইলে ফেলা। এই জন্য রাগ উঠলে মা বাবার সামনে থাকতে হয় না, ওখান থেকে চলে যেতে হয়।
এজন্য রাগ উঠলে সরাই দেন, একটা জায়গায় বসাই দেন, মাথার পানি দেন, নাহলে শোয়াই দেন, দেখবেন রাগ এমনিই কন্ট্রোল হয়ে যাবে। সম্মানিত বাবাদের আমার, মনসুর ডাক দিয়ে বললেন, আমি তো তার হাতের মধ্যে বাড়ি দিয়েছি, মনটা এখন নরম হয়ে গেছে, কি কামটা করলাম, অন্যায় করে ফালাই দিলাম, কিন্তু আমি তো বাদশা মানুষ, কেমন করে তার কাছে যে মাপ চাই? নিজের তো একটা প্র্যাকটিস আছে, ইজ্জত আছে, তার কাছে কি শুরু হয়ে যাব নাকি? আছে না এরকম? বড় নেতাই অন্যায় করে যখন বুঝে কেমন করে মাপ চাই, আরেকজনের পাঠাই দিয়ে, স্বাস্থ্য ভাই, মামাতো ভাই, বন্ধু যায়, ককা ভুল হয়েছে, মাফ করে দিও। আছে না? মাফ করে দিও। এই জন্য বাদশাহ তার নিজের একজন লোককে বললেন, যাও মানসুরের বাদশাহ, তুমি তার কাছে যাও, যা ইমাম আবু হানিফার ডাক দিয়ে বলো, ভুল করে ফেলাইছে, অন্যায় করে ফেলাইছে, মাফ করে দাও। সাথে কিছু সুপটুকন, কিছু স্বর্ণ মুদ্রাও দিয়ে দিলেন, এটা তার হাদিয়া দিয়ে দিবা। এখন ওই লোক আসলেন, আইসা ইমামে আবু হানিফাকে ডাক দিয়ে বলতেছেন, ওগো ইমামে আবু হানিফা, বাদশা মানসুরের আগের সময় তোমার হাতের মধ্যে আঘাত করেছে, কষ্ট দিয়েছে, এই জন্য তিনি অনুতপ্ত, অনুশোচনা, তিনি তোমার কাছে আসতে পারে নাই, লজ্জার খাতিরে আমারে পাঠাইছে, তুমি দয়া করিয়া বাদশারে মাফ করে দাও। ইমাম আবু হানিফাও তিনি চিন্তা করলেন, নবীজিরে কেউ যদি আঘাত করত, আর আঘাত করার পরে যদি ওই মানুষটা নবীজির কাছে এসে মাফ চাইতো, নবীজি সঙ্গে সঙ্গে মাফ করে দিতেন। এই জন্য ইমাম আবু হানিফা ডাক দিয়ে বলতেছেন, ঠিক আছে যাও, আমি বাদশারে মাফ করে দিলাম, আমারে মারছে, কষ্ট দিছে, এটা আমি মনের মধ্যে রাখলাম না, আমি আল্লাহর হস্তে মাফ করে দিলাম। ওই লোক ডাক দিয়ে বলতেছে, শুধু মাফ করলে হবে না, আপনার জন্য কিছু হাদিয়া দিয়েছেন, কিছু উপঢৌকন দিয়েছেন, এটা যদি আপনি গ্রহণ করেন, এটা যদি আপনি নেন, তাহলে বুঝবেন বাদশারে মাফ করে দিয়েছেন, যদি না নেন তাহলে বুঝবেন বাদশা আপনি বাদশারে মাফ করেন না। ইমামে আবু হানিফা তিনি ডেকে বলতেছেন, আমি এমনি মাফ করে দিছি, কোনো অসুবিধা নাই, তবে এই মুহূর্তে আমি যদি বাদশার হাদিয়াটা গ্রহণ করি, তাহলে বুঝবে বাদশার হাদিয়াটা আমি গ্রহণ করছি, এই জন্য মাফ করে দিয়েছি। আগে বলো তো দেখি, বাদশাহ যে হাদিয়াটা আমাকে দিয়েছেন, এই হাদিয়াটা কোনখান থেকে নিয়ে আসছেন, কোন কোষাগার থেকে নিয়ে আসছেন? তিনি কি নিজের ব্যক্তিগত পকেট থেকে দিয়েছেন নাকি? কোন ব্যক্তিগত পকেট থেকে দেয় নাই, কোথা থেকে দিয়েছে? সরকারি কোষাগার থেকে টাকাগুলি দিয়েছে। বাদশারে দেখতে বলবা, যেয়ে বলবা, কারণ সরকারি কোষাগারের মাল ব্যক্তিগত মাল হিসাবে ব্যবহার করা যাবে না, রাষ্ট্রীয় সম্পদ নিজের কাজে ব্যবহার করা যাবে না, রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রের কাজেই ব্যয় হবে, রাষ্ট্রের থেকে যতটুকু বেতন নির্ধারিত করা আছে বাদশা কতটুকু গ্রহণ করতে পারবে, এর চাইতে বেশি বাদশা কিন্তু গ্রহণ করতে পারবে না। অতএব রাষ্ট্রের মাল ওইটা আমি গ্রহণ করতে পারবো না, এই মালটা যদি আমি গ্রহণ করি তাহলে বাদশা বুঝবে এই মালটা আমি গ্রহণ করেছি, এই মালটা তুমি ফেরত নিয়ে যাও। যাবা বাদশারও আরেকটা কথা বলবা, যে এই রাষ্ট্রীয় মাল কিন্তু আপনার কাছে আমানত, এই আমানত যদি খেয়ানত করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে, জবাব যদি দিতে না পারেন তাহলে কিন্তু জাহান্নামের ভিতরে যাওয়া লাগবে। যে লোকটা আসছে মেজাজ খারাপ, সুন্দর চলে গেছে, যাইয়া বাদশারে চলে বলে কষায়ে এক কথা আরেক কথা মিথ্যা কত কাহিনী বানায়া বলে, আছেন এরকম? একজনের সাথে লড়াই লাগছে, তার সাথে তারও দ্বন্দ্ব আছে, লোকটারা আসলে বলছে এতটুকুন, তাই না লম্বা করে বানাইছে এতটুকুন, হাসা মিসা যা আছে সব বানায় বলছে, তোমার নামে এই এই কাহিনী, তোমার নামে এই এই কাম করছে, কয় কি কয় না, এরকম কিন্তু বলছে। বাদশারে গিয়ে বলতেছেন, আমি যখন তার কাছে গেলাম মাফ চাইলাম, মাফ তো দিলই না, বরঞ্চ তিনি আরো ডাকতে বললেন, বাদশারে যাইয়া বলবা এইটা কিন্তু সরকারি মাল, সরকারি কোষাগারের মাল কিন্তু ব্যক্তিগত ব্যবহার করতে পারে না, এটা যদি নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করে তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আরো মেলা মিথ্যা কথা বানায় বানায় বলছে। বাদশার মেজাজটা খারাপ হয়ে গেছে, কত বড় সাহস, আমি তারে মাফ করতে বলছি, উল্টা আমারে আরো শাসায়, আমারে আরো ধমক দেয়, আমি সরকারি মাল খামো না, দড়িয়ে ফেলাম, তার বলার কি? রাগ হয়ে গেছে, যাই বলতাছে, বা তাড়াতাড়ি যাও, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানার মধ্যে বন্দী করো। ইমামে আবু হানিফাকে জেলখানার ভিতরে বন্দী করা হলো। অনেক দিন জেলখানার ভিতরে থাকলেন। ঐতিহাসিক গণের দুইটা মত পাওয়া যায়,
ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে বন্দি করিয়া বারবার প্রস্তাব দেওয়া হলো, এখনো সময় আছে, কুফা নগরের আপনি দায়িত্বটা গ্রহণ করেন, যদি গ্রহণ করেন আপনারে কিন্তু খালাস দেওয়া হবে, যদি গ্রহণ না করেন তাহলে কিন্তু আপনাকে ছাড়া হবে না। ইমামে আবু হানিফা ডাকতে বলেন, আমার এক কথা, আমি এই দায়িত্ব গ্রহণ করতে পারবো না, এই দায়িত্ব আমি নিতে পারবো না, এই দায়িত্ব নিলেই যদি ঠিকমতো পালন করতে না পারি আল্লাহ তাআলার কাছে আমাকে জবাবদিহি করতে হবে। এই জন্য ঐতিহাসিকগণ বলেন ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বিষে বাতের সাথে বিষ খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করেছে। তিনি যখন অসুস্থ হয়ে গেলেন তারে গৃহবন্দী করা হলো, আস্তে আস্তে তিনি গৃহবন্দী থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মৃত্যুবরণ করার আগে তার একজন লোক যায় শুধু বললেন, ওগো ইমামে আবু হানিফা, আপনারা যে দায়িত্ব দিতে চাইছেন ওই দায়িত্ব পালন করার জন্য যথাযথ যোগ্যতা আপনার ভিতরে আছে, তারপরে এই দায়িত্বটা আপনি গ্রহণ করলেন না কেন? উনি শুধু বললেন, এই দায়িত্বটা আমি এই জন্য গ্রহণ করি না, কারণ যে দায়িত্ব আমার কাছে নাই ওই দায়িত্বের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে না। যেই দায়িত্ব আমার কাছে চলে আসবে ওই দায়িত্ব যদি আমি সঠিকভাবে পালন করতে না পারি আমানতের খেয়ানতদার হয়ে যাব, আমানতদারে খেয়ানতদার হয়ে যাব, আর আমানতের খেয়ানত যদি হয়ে যায় পরকালে সোজা আমাকে জাহান্নামে যাইতে হবে। ওদেরকে টাকা দিয়ে হয়তো দায়িত্ব গ্রহণ করাইতে পারে না, দায়িত্ব থেকে তারা এড়াই চলে, দায়িত্ব আমি নিতে চাই না। আর এখন মানুষ জোর করে তার নিজের কাঁধের উপরে দায়িত্ব চাপাই দিতে চায়, নিজের দায়িত্ব নিতে চায়, আমার এই দায়িত্ব দাও, আমার এই দায়িত্ব দাও, নেই কি নেই না, নেই কি নেই না। ও তো জানে না যে দায়িত্ব ঠিক মতো পালন না করলে আল্লাহ তাআলার কাছে যে জবাবদিহি দিতে হবে। আমার কাছে অনেক মানুষের আমানত আছে, আমার কাছে অনেকের টাকা আমানত আছে, জমি আমানত আছে, স্বর্ণ গহনা আমানত আছে, কথা আমার কাছে আমানত আছে, অনেক আমানত আমাদের কাছে আছে, এগুলি যথাযথ হেফাজত করো আর তার প্রাপ্ত মালিকের কাছে এগুলি বুঝাইয়া দাও। ঠিক মতো যদি বুঝাই না দিতে পারো তাহলে তুমি খেয়ানত করলা, আর এই খেয়ানতের জন্য কিয়ামতের ময়দানে কিন্তু জাহান্নামে যাইতে হবে। আপনি একটা জিনিস পয়রা পাইছেন ওইটাও আপনার কাছে আমানত, একজন একটা জিনিস আপনার কাছে জমা রাখছে ওইটাও কিন্তু আপনার কাছে আমানত। ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ে গেল। মক্কার ভিতরে এক সময় দুর্ভিক্ষ দেখা দিল, দুর্ভিক্ষের কারণে মানুষ অনাহারে দিন যাপন করতেছে। ওই সময় আল্লাহর এক বুজুর্গ ব্যক্তি ছিলেন, নাম ছিলেন কাজী আবু বকর। নাম কি? কাজী আবু বকর। তিনিও 3 দিনের উপবাস, 3 দিন ধরে কিচ্ছু খায় না। কাজী আবু বকর মক্কাতে ঘোরাঘুরি করতেছেন, হঠাৎ করে সামনের দিকে খেয়াল করলেন, সামনের দিকে দেখতেছেন একটা টুকলা পড়ে রয়েছে। আগে মানুষের দেখতেছেন না টাকাগুলি যে একটা চামড়া ব্যাগ অথবা কাপড়ের ব্যাগ বানায় খুঁটি বানায় মাঞ্জার সাথে বাইন্ধে রাখতো না, তফিল বলতাম না, এরকম একটা ব্যাগ চোখের সামনে পড়ে রয়েছে। দেখার পরে ব্যাগটা হাতে নিছেন, ব্যাগটা হাতে নিয়ে ব্যাগটা খুলছেন, খুলে দেখতেছে ব্যাগের ভিতরে অনেক দামি দামি সম্পদ, এই সম্পদের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দামের একটা হার ওই ব্যাগের ভিতরে। উনি সুন্দর করে রাখছে, কারণ এটা মানুষ অন্যজনের, এটা আমানত। এটার প্যাকেট করে সুন্দর করে তাড়াতাড়ি বাড়িতে চলে গেছে। বাড়িতে যাইয়া এটা আত্মগোপন মানে একটা ভালো জায়গার ভিতরে রাখে উনি আবার চলে আসছেন। এক বুজুর্গ উঁচা জায়গার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, মক্কাবাসীরা, আমি হজ করতে আসছিলাম, আমার মহামূল্যবান একটা ব্যাগ থলে হারিয়ে গেছে। এই ব্যাগের ভিতরে এই পরিমাণ স্বর্ণ মুদ্রা আছে, এই পরিমাণ রূপার মুদ্রা আছে, এই ব্যাগের ভিতরে আমার এরকম একটা গলার নেকলেস আছে, গলার একটা চেন আছে, এই চেনের ভিতরে এতগুলি মণি লাগানো আছে, এতগুলি মুক্তা লাগানো আছে। উনি পঙ্খানুভাবে বিবরণ দিচ্ছেন, মানুষকে জানাইতেছেন, যদি কেউ পায়ে থাকো এটা তোমাদের কাছে আমানত, এই আমানতটা আমার ফিরে দাও। সম্মানিত বাবাজির আমার, বারবার লাগতে বলতেছেন আমার আমানতগুলি ফিরে দাও। কেউ যদি তোমরা আমার আমানতটা আমার কাছে ফিরে দিতে পারো আমি তোমাদেরকে কিছু হাদিয়া দিব, এই হাদিয়াটা কিন্তু তোমাদের জন্য হালাল। কিন্তু এখন যে জিনিসটা তোমাদের কাছে আছে এটা যদি ফেরত না দাও এটা কিন্তু তোমাদের জন্য হালাল না, এটা কিন্তু তোমাদের জন্য হারাম হবে। এটা তোমাদের জন্য, তোমাদের কাছে কিন্তু আমানত, আমার
আমার কাছে ফিরাইয়া দাও। বারবার যখন চিল্লায় এই কথাগুলি বলতেছেন, কাজী আবু বকরের কানের মধ্যে যখন সংবাদটা চলে গেল, আস্তে আস্তে করে মুরব্বির কাছে চলে আসলেন, হাতটা ধরলেন, মুরব্বিকে বলতেছেন, ও মুরব্বি, আর চিল্লাবেন না, কান দিবেন না, আসেন আসেন, আমার সাথে আসেন। সুজা বাড়িতে নিয়ে গেছেন, বাড়িতে নিয়ে মেহমানদারি যা করার দরকার করাইছেন। করানোর পরে বলতেছেন, ওগো আল্লাহর বান্দা, কেমন ব্যাগটা আপনি একটু বলেন। ব্যাগের বিবরণ দিলেন, ব্যাগের ভিতরে কি আছে, এই আছে, বিবরণ দিলেন। বিবরণ অনুযায়ী কাজী আবু বকর ডাক দিয়ে বলতেছেন, মুরব্বি চিন্তা করবেন না, টেনশন করবেন না, ব্যাগটা নিরাপদে আছে, আমার কাছে আছে, আমার কাছে আমানত হিসেবে আছে, চিন্তা করবেন না। কাজী আবু বকর ব্যাগটা সামনে নিয়ে আইলেন, সামনে আইনা খুইলা বলতেছেন, আপনি ব্যাগটা একটু খুলেন, খুলে এক একটা করে আপনি গুনে গুনে দেখেন, এই হাড়ের ভিতরে আপনি যা যা বর্ণনা দিয়েছেন সবগুলি আছে কিনা। এখন মুরব্বী একটা একটা করে হিসাব মিলায় দেখতেছেন সব কিছু ঠিক আছে। অথচ কাজী আবু বকর কয়দিনের উপবাস, কয়দিনের উপবাস, 3 দিনের উপবাস। তার পেটের মধ্যে কোনো খাবার নাই, খিদের যন্ত্রণায় ছটফট করতেছে। সে কোন তো দেখি ওই অবস্থায় যদি আমরা হইতাম, আমাদের অবস্থাটা কেমন হইতো। মানুষের কথাই তো বাদ দিলাম, আমার নিজের বেলাও যদি হইতো, এটা জেনে তো ঘরের মধ্যে ঢুকতাম, ঢুকার পরে আমি তো মনে হয় 7 দিন ঘর থেকেই বাইরে হইতাম না। কথা কোন ঠিক কিনা? 7 দিন কিন্তু আমরা ঘর থেকে বাইরে হইতাম না। অথচ এটা যদি আমাদের সামনে পড়তো, তাহলে কোন সময় যে আমরা হামলায় ফলাইতাম, গোপন করে ফলাইতাম, আমরা নিজেরাই জানতাম না। অথচ তাদের ভিতরে এমন ইমানের স্পিড ছিল, এমন ইমানের পাওয়ার ছিল, এইটা জানার পরে ওই লোকটার জীবনে কোনোদিন তারা এটা গ্রহণ করেন নাই, এটা হামলায়ও রাখেন নাই, গোপন করেও রাখেন নাই। তার জিনিসটা যখন তারে সুন্দর করে বুঝাইয়া দিলেন, বুঝাই দেওয়ার পর সব হিসাব কিতাব মিলাই দেখতে সব ঠিক আছে। এখন কাজী আবু বকরকে ব্যাগের ভিতর থেকে কিছু স্বর্ণ মুদ্রা তারা হাদিয়া দিতে যায়, বলতেছে, আল্লাহর বান্দা, ওগো কাজী আবু বকর, এটা দাও, আমি খুশি হয়েছি, খুশি হয়ে এটা তোমার হাদিয়া দিলাম, হাদিয়া তুমি গ্রহণ করো। কাজী আবু বকর ডাকতে বললেন, ওগো আল্লাহর বান্দা, এটা যদি আমি গ্রহণ করার ইচ্ছা থাকতো, তাহলে আমি আপনার হাতটা ধরে আমি আমার বাড়ির ভিতরে নিয়ে আসতাম না, এটা আমি আগেই গোপন করে রাখতে পারতাম, আমি গোপন করে খাইতে পারতাম, আপনাকে আমি ফেরত দিতাম না। আমার প্রতি এটার ভিতরে কোনো লোভ নাই, কোনো লোভ নাই। বলতেছে, এটা তো তোমার হাদিয়া দিতেছে, হাদিয়া নিলে তো কোনো অসুবিধা নাই। কই, আমি হাদিয়া নিব না, ইমানের জন্য যা কিছু পাওয়ার দরকার আমি আমার মালিকের কাছ থেকে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমি আমার মালিকের কাছ থেকে নিব, তোমার কাছ থেকে নিতে চাই না। অনেক পিরাপিরি করিয়াও কাজী আবু বকরকে হাদিয়াটা পর্যন্ত দিতে পারে নাই। আল্লাহর বান্দা তার মাথার মধ্যে হাত বুলাই দিয়ে দোয়া করে সোজা বাড়িতে চলে গেছেন। বাড়িতে যাওয়ার পর বেশ কিছুদিন পরে কাজী আবু বকর কোন একটা সফরের জন্য নদী পথে রওনা শুরু করে দিছে। নদীর মাঝখানে যাওয়ার পর এমন বাতাস শুরু হয়ে গেছে, বাতাসের চুটে নৌকা ডুবিয়া নৌকার ভিতরে যতগুলি মানুষ ছিল সমস্ত মানুষগুলি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর বান্দা মরে নাই, কারণ মরণের মালিককে, মরণের মালিককে, হায়াতের মালিককে। আল্লাহ যদি কোনো মানুষকে বাঁচাই রাখতে চাই, দুনিয়ার কোনো মানুষ তারে শেষ করতে পারে না। আল্লাহ যদি কোনো মানুষ তারে দুনিয়া থেকে বিদায় করতে চায়, দুনিয়ার তামাম দুনিয়ার মানুষ পাহারা দিয়ে তারে কোনোদিন বাঁচায় রাখতে পারে না। এই তো কয়েকদিন আগে আমার যেটা মারা গেল, আশপাশে কত মানুষজন ছিল, সব মানুষ বিষ দিয়ে বয়ে রয়েছে, কেউ ঠ্যাং ধরে বয়ে রয়েছে, কেউ পাও ধরে বয়ে রয়েছে, কেউ হাত ঘুরে টিপতেছে, কেউ পা ঘুরে টিপতেছে, কেউ শরীরটা টিপতেছে। এতগুলি মানুষের ভিতরে আজরাইল কোন সময় রুহটা বের করে নিয়ে গেল, একটা মানুষ টের পাইল না। এই জন্য দুনিয়ার সমস্ত মানুষ পাহারা দিলেও একটা মানুষের আটকায় রাখানো যায় না। আল্লাহ যদি তার নিতে চায়, আল্লাহ যদি তারে মওত দিতে চায়, আর আল্লাহ যদি দুনিয়ার কোনো মানুষের বাঁচায় রাখতে চায়, তামাম দুনিয়ার মানুষের বন্দুক তার দিকে তাক করে থাকলেও তারেও দুনিয়া থেকে বিদায় করতে পারে না। কথা কোন ঠিক কিনা? তেমনি ভাবে কাজী আবু বকর বাঁচতে বাঁচতে বাঁচতে
বাঁচতে বাঁচতে ইয়ামেনের একটা নদীর কিনারায় চলে গেছে। কিনারায় চলে যাইয়া চোখ দুইটা মেলায় দেখতেছে নদীর কিনারায় কাছারের ভিতরে একটা মসজিদের মিনার দেখা যায়। তিনি আর বুঝতে বাকি রইল না, আমি কোন মুসলমান কান্ট্রির ভিতরে আইসা পড়ছি, মুসলমান এলাকার ভিতরে আসছি। সঙ্গে সঙ্গে তিনি উঠলেন, শুকরিয়া তার দৌড়াইয়া উজু করিয়া মসজিদের ভিতরে ঢুকছেন। কারণ হলো এই নদী পথে যাত্রা শুরু করেছিলাম, কত মানুষ আমার সাথে আসলো, সব মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমারে আল্লাহ তাআলা বাঁচায় রাখলো। এই শুকরিয়া তার মসজিদের ভিতরে যাইয়া 2 রাকাত নামাজের নিয়ত করছেন। এই নামাজের ভিতরে এত সুন্দর করে জোর আওয়াজে মধুর কণ্ঠে আল্লাহর কালাম নামাজের ভিতরে তেলাওয়াত করা শুরু করলেন। তার তেলাওয়াত শুনিয়া আশপাশের মানুষগুলি জড়ো হয়ে গেছে, আশপাশের মানুষগুলি চলে আসছে। আশপাশের মানুষ এটা দেখতেছে কে, কোন আল্লাহর বান্দা আমাদের মসজিদের ভিতরে এত মধুর সুরে কোরআন তেলাওয়াত করে, জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর, তার কণ্ঠটি এত সুন্দর ছিল, মজার ছিল, মজার, এত মধু করে কোরআন তেলাওয়াত করত। দেখেন না, কিছু কিছু মানুষের গলা যদি ভালো হয়, কোরআন যখন তেলাওয়াত করে, নামাজের ভিতরে যখন তেলাওয়াত করে, মসজিদের মানুষ দেখেন তেলাওয়াত করে যখন, দেখবেন পিছন থেকে মজা, কি মজাই যে লাগে, দিলের ভিতরে মনে চায় এত শুনি, ইয়ার পরেও মনে হয় আজকে নতুন করে আবার শুনতেছি, কথা ঠিক না? মজা, এত মজা লাগে কোরআন তেলাওয়াত। দেখেন না, প্রত্যেক রাকাতে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আপনি দেখেন তো দেখি, 4 রাকাত নামাজও যদি পড়েন, 4 রাকাতের মধ্যে 4 বার সূরা ফাতিহা পড়তে হয় না? পড়তে হয় না? 4 বারই পড়তে হয়। আপনি যদি 20 রাকাত নফল নামাজও যদি পড়েন, তাহলে তো প্রতি রাকাতে 20 বারই সূরা ফাতিহা পড়তে হয়। পড়তে হয় না? দেখেন, একবার পড়বেন, দ্বিতীয়বার পড়লে মনে হয় আমি নতুন করে পড়তেছি, আবার পড়বেন মনে হয় নতুন করে পড়তেছি, এই মনে হয় আর নতুন নাজিল হইল। যত শুনি ততই মজা লাগে, ততই আগ্রহ হয়, ততই শুনতে মজা লাগে, ততই নতুন নতুন আগ্রহ পয়দা হয়। আচ্ছা, কোরআন শরীফ এত পড়েন, সূরা ফাতিহা জীবনে কোনোদিন পড়ার ইচ্ছা হয়েছে? এটা আর পড়তে ভালো লাগে না, এরকম ইচ্ছা হয়েছে কোনোদিন? কোনোদিনই হয় না। কারণ যত শুনবো ততই মজা লাগবে, কারণ কালামটা কার? কালামটা হলো আল্লাহর। এটা দুনিয়ার কোনো মানুষের রচিত ভাষা না, এটা দুনিয়ার কোনো মানুষের বৈজ্ঞানিকের তথ্য অনুযায়ী মানুষের লেখার বই না, এটা উপন্যাস না যে একটা উপন্যাস লেখলাম, আমি কিনে নিয়ে আসলাম, 1 বার 2 বার 10 বার পড়লে এটা মুখস্থ হয়ে যায়। তোর স্যারিরা আর পড়ার ইচ্ছা করে না, ইচ্ছা থাকে একটা গল্প আপনি নিয়ে আসবেন, নিয়ে 3 4 বার 5 বার 10 বার পড়বেন, গল্পটা মুখস্থ হয়ে গেলে ওইটা আর ভাল লাগে? ভাল লাগে? ভাল লাগে না। এই যে বাংলাদেশে কত গান আবিষ্কার হইল, যখন চলে মোটামুটি 1 বছর ভালো হয়েছে, সবার মুখে মুখে, স্কুলের ছাত্রেরও মুখে মুখে, হুজুরেরও মুখে মুখে, সাধারণ মানুষের মুখে মুখে গুনগুনায় গাইতেই থাকে গানটা, ঠিক না? কিন্তু কয়েকদিন পরে ওই গান বিলুপ্ত হয়ে যায়, ওই গান আর চলে চলে না। তাহলে দুনিয়ার মানুষ যেটি আবিষ্কার করবে ওটার থেকে আস্তে আস্তে আকর্ষণ আস্তে আস্তে কমে যাবে, ওটা আর চলবে না। কিন্তু এই কালাম হলো আল্লাহ তাআলার, এটার আকর্ষণ কোনোদিনই কমবে না, কমবে না। যদি আকর্ষণ কমতো, আর আকর্ষণ যদি নাই থাকতো, ওই আবু জহেলের বাচ্চা করে মতো নবীজির ঘরের 4 কোণার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় রাতের বেলায় চুপি চুপি কোরআন তেলাওয়াত শুনতো। হ্যাঁ, কোরআন তেলাওয়াত শুনতো। যে আবু জহেল, উতবা, সাইবা, মুগিরা, এই সমস্ত মানুষগুলি সারা দিন ভর নবীজির বিরোধিতা করত, নবীজির নামে বিরুদ্ধে আইন পাশ পর্যন্ত করত, যুবকদেরকে নিয়ে কাবার চত্বরে আইন পাশ করতে, তারা সবাই সিগনেচার দিন, আজকের পর থেকে কেউ মোহাম্মদের জবানের কোরআন তেলাওয়াত শুনতে যাবি না, সবাই সিগনেচার দিত। কিন্তু আবু জহিল্লা নিজেও সিগনেচার করতো, করার পরও দেখা যাইতো ওই আবু জহিল্লা নিজে নিজে গোপনে গোপনে রাতের বেলায় যায় গাইরা কোরআন তেলাওয়াত শুনে আসতো। তাহলে এটার মধ্যে কি আকর্ষণ, কি মধু! আপনাদের কি খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে না তো? আলহামদুলিল্লাহ। এই আবু জহিল্লা একদিন করছে কি, প্রতিদিন তো আল্লাহ নবী জবানের কোরআন তেলাওয়াত শুনে, আর না শুনলে তোর ঘুম আসে না, ভালো লাগে না। এই যে আমগোর মধ্যে কিছু মানুষের খাসলত আছে, অমুক হুজুরের গাইলে, অমুক হুজুরের গাইলে, গাইলে শেষ করে ফালানোর পরে আবার দেখা যায় ওই হুজুরের ওয়াজ শুনেই ঘুম পারে, ওই হুজুরের ওয়াজ না শুনলে ভালো লাগে না। আছেন এরকম মানুষ? সারাদিন গাইলে কিন্তু তারপরে তার ওয়াজ শুনে মজা লাগে। তা আবু জহিল্লাও সারাদিন নবীর নামে বিরুদ্ধে খাটে, কুৎসা করে, বিভিন্ন কথাবার্তা বলে, কিন্তু রাতের বেলা আবার যায় দেখে গোপনে গোপনে নবীজির জবানের কোরআন তেলাওয়াতের শুনে। তা আবু জহেলের তো একদিন মুরগির ব্যারাম ধরছে, রাতের বেলা ঘুমায় আসছে, ওই দিন আবার নিজে আইন পাশ করে আসছে,
সব যুবকদেরকে নিয়ে আইন পাশ করছে, আজকের পর থেকে কেউ যাবি না, এই আইন পাশ করছে। এখন আবু জেহেল করলো যে সবাই যখন যাবো না, তাহলে জীবনের শেষবারের মতো আমি আল্লাহ কোরআন শরীফ শুনাহি। আবু জেহেল মনে করে ঘরে শুয়ে রয়েছে। তো বিবি তো চালাক, নেতার স্ত্রী না, ওরা তো আরেক ধরনের নেতা নাকি কন? হ্যাঁ, আবু জেহেলের স্ত্রী নেত্রী টাইপের ছিল। কিছু কিছু মহিলা আছে না, দেখবেন যে মিছিল যখন শুরু হয় তখন উন্নয়নের টান দিয়ে বাইর করে একেবারে সুন্দর করে মান্দার সাথে বান্ধে দুই হাত মারতে 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 সামনের দিকে আই গেল। আছে কি নাই? আছে। ওই আবু জেহেলের স্ত্রী ওই টাইপের মহিলাই আসিল। সম্মানিত বাবাদের আমার, আবু জেহেল একদিন রাত 2টা বাজে গেছে, রাত 2টা বাজে গেছে, কিন্তু আবু জেহেল ঘুমায় নাই। আবু জেহেল স্ত্রীও ঘুমায় নাই, কারণ জানে প্রতিদিন আবু জেহেল রাতের বেলায় ঘুম থেকে উঠতে জানি কই চলে যান, কোথায় যেন উঠতে চলে যান। এই জন্য আবু জেহেলের স্ত্রী আর ঘুমায় নাই, দেখি তো কি কারবারটা আজকে করে। আবু জেহেল খালি চিন্তা করলেন স্ত্রী ঘুমাই কখন, রাত যখন 2টা বাজে যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে এসে কোরআন তেলাওয়াত শুরু করবে। আমি যদি তার তেলাওয়াত না শুনি তাহলে তো আমার ভালো লাগবে না, ঘুম তো আসেই না। ছটফট শুরু হয়ে গেল, দেখলো স্ত্রী ঘুমায় গেছে। আসলে স্ত্রী তো ঘুমায় না, ঘুমের ভান ধরছে, ঘুমের ভান ধরে শুয়ে আছে। আবু জেহেল এরকম শীতের রাত, একটা কম্বল নিচে মাফলার দিয়ে সুন্দর করে মুখটারে কানটারে চোখটারে শক্ত করে বাঁধছে, হাতের মধ্যে একটা লাঠি নিছে, হাতের মধ্যে একটা কুপি বাতি নিছে। কুপি বাতি নিয়ে দরজার কিনারায় যাইয়া যখন দরজার লকটা খুলছে, টাস করে একটা শব্দ হয়ে গেছে। আবু জেহেলের স্ত্রী ডাক দিয়ে বসে, আবু জেহেল রাত বাজে 2টা, এখন তুমি কই যাও? আবু জেহেল তো ধরা খেয়ে গেছে, কি কবে? কয় স্ত্রী তুই ঘুমায় থাক, আমি কোনো অন্যায় কামের মধ্যে যাইতেছি না, ভালো কামের মধ্যে যাইতেছি। আসলে তো ভালো কামা যাইতেছে না, কি কন? কোরআন শুনতে যাইতেছে, ভালো কাম না, ভালো কামে তো যাইতেছি। স্ত্রী ডাক দিয়ে বললেন, এই আবু জেহেল, বাউতাবাজি করার জায়গা পাও না, মিথ্যা বলার বুঝি তুমি জায়গা পাও না। রাতের বাজে 2টা, এই রাতের 2টা কেউ বুঝি ভালো কাম করতে যায়, নিজের স্ত্রী বিছানা ছাইরা ওই যাইতেছ, কোন অন্যায় কামরা করতে যাইতেছ? আগে বইলে যাও কোন কাজের মধ্যে যাইতেছ। স্ত্রীরে বলতেছে, রে স্ত্রী, আমি কিন্তু ভালো কামের মধ্যে যাইতেছি, খবরদার তুই আমারে বাধা দিস না, আমার একটু যাইতে দে। স্ত্রী নাফরমানরা ডাকতে বললেন, এই আবু জেহেল, তোমার চরিত্র সম্পর্কে আমার খুব ভালো করে জানা আছে, বলো না এই রাতের গভীরে 2টা বাজে তুমি কোন অপকামটা করতে যাইতেছ? স্ত্রী দেখতেছে না, স্বামীও ছাড়ে না, স্ত্রীও নাফরমানরা ছাড়ে না, কারণ স্ত্রী তো ওই টাইপের, নেতা যতই যাই হোক, বক্তা যতই বড় হোক, এসপি যতই বড় কিছু হোক, স্ত্রীর কাছে আসলে কিন্তু নেতাগিরি চলে না, স্ত্রীর কাছে আইলে বক্তাগিরিও চলে না, স্ত্রীর কাছে আইলে এসপি গিরিও চলে না। কথা কোন ঠিক কিনা? কারণ এই বাহিরের এসপি আপনি হইতে পারেন, আজকে মাহফিলের বড় বক্তা আমি হইতে পারি, কিন্তু ঘরে গেলে কিন্তু ব্যক্তির স্ত্রী বড় বক্তা। কথা কোন ঠিক কিনা? অনু কোনো কাম খাটে না, ও যতই এসপি গিরি দেয়, অনু আর এসপি গিরি চলবো না। এসপি গিরি চললে তাহলে শীতের মধ্যে বাইরে যায় ঘুমার লাগবে। কথা ঠিক বললাম? এরা আবু জেহেলের স্ত্রী ওরাও নাফরমান না, ছাড়ে না, খালি কয়ে যাও কয়ে যাও, কোন যাও বইলে যাও। এন স্ত্রী ধমক দিয়েছে, নরম নরম করে কইলাম, যখন হইল না একটু ধমক দিয়ে দেখি, ধমক আগে, এই চুপ কর, তুই মহিলা মানুষ, তোরা তো বকবক করার দরকার কি? তুই বিছানার মধ্যে শুয়ে থাক, তোর দেওয়ার দরকার কি? আল্লাহ, আবু জেহেল যত ধমক দেয় স্ত্রী দিয়ে পাওয়ার আরো বাড়ে, স্ত্রী আরো জোরে ধমক দেয়, কই যাও বইলে যাও, না বললে ছাইরা দিব না। এখন দেখে নাফরমানরা ছাড়ে না, এখন বাধ্য এক স্ত্রীর কাছে যায় বলতেছে, স্ত্রী রে, সত্য কথা বলতে আমি বলতে চাই না, যদি বলি আর এই কথা যদি সমাজের মধ্যে ফাঁস হয়, তাহলে সকালবেলা কিন্তু গলার মধ্যে জুতার মালা পরবো, জুতার মালার থেকে কেউ বাঁচাইতে পারবো না। আবু জেহেলের স্ত্রী তো সন্দেহ আরো বাইরে গেছে, ওরে আল্লাহ, যে কাম করতে যাবা হে কাম হুললে বলে জুতার মালা দিব না, জানি তুমি কি অপকামটা করবা, তাড়াতাড়ি কই যাবা। সম্মানিত বাবাজির আমার, আবু জেহেল ডাকতে বললেন, এ পানির স্ত্রী, আমি আজকে আইন পাশ করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, যুবকদেরকে নিয়ে আইন পাশ করেছি, মুহাম্মদের জবানের কোরআন তেলাওয়াত শুনতে কেউ যাইবা না, আমি নিজে সিগনেচার করেছি। কিন্তু প্রতিদিন রাতে আমি মুহাম্মদের
জবানের কোরআন তেলাওয়াত না শুনলে তো আমার ভালো লাগে না, শুনতেই হয়। রাত 2টা বাজে গেছে, স্ত্রী রে আমার সাইরা দে। মোহাম্মদ কাবার চত্বরে এসে কোরআন তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। আমি আর ঘরে থাকতে পারতাছি না, আমারে সাইরা দে, আমি একটু কোরআন তেলাওয়াতটা শুনে আসি। আমি তো আমার ভাতিজা মোহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার বড় ভক্ত, আমারে সাইরা দে। স্ত্রীও বলতেছেন, ওগো পানের স্বামী, এই কথা বুঝি, তুমি বুঝি মোহাম্মদের জবানের কোরআন তেলাওয়াত শোনার জন্য একাই বুঝি ভক্ত? তুমি তো জানো না, তুমি তো জানো না, ওই মোহাম্মদের জবানের কোরআন তেলাওয়াত শোনার জন্য আমি তোমার স্ত্রীও ভক্ত। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তুমি একাই ভক্ত না, আমিও ভক্ত। আবু জহেল ডাকতে বললে, তুমি ভক্ত, তাহলে তুমি কেমন করে কোরআন শুনতে যাও? আবু জহেলের স্ত্রী ডাকতে বললেন, হে পানের স্বামী, আপনি যখন বিছানার মধ্যে ঘুমায়া যান, আপনি যখন ঘুমায়া যান, আপনারে ঘুমের মধ্যে রাইখা চুপি চুপি আমি ঘুম থেকে উঠে আমার ভাতিজা মোহাম্মদ তার ঘরের কোণার মধ্যে বৈশা বৈশা আমি কোরআন তেলাওয়াত শুনি। স্ত্রী ডাকতে, বত তুমি একা যাবা কেন, আমার নিয়েও যাও, আমিও শুনে আসি। এখন দুইজনে যাওয়া শুরু করে দিয়েছেন। আবু জহেলের স্ত্রী কম্বল একটা গায়ে দিয়েছেন, আর একটা কম্বল দিয়ে মাথাটা ভালো করে বাঁচাইছেন। হাতের মধ্যে কুপি বাতি নিয়া, হাতের মধ্যে একটা লাঠি নিয়ে টক 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 করতে করতে দুজনই চলে গেছে। দুজনে চলে যাইয়া এক কোণার মধ্যে বসে বসে নবীজির জবানের কোরআন তেলাওয়াত শোনা শুরু করে দিয়েছে। আবার এই দিক দিয়ে উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা এরা কয়, আজকে তো নেতা তো নিজেই সিগনেচার করছে, নেতা তো আজকে আইব না, অতএব যায় আজকে আমরা একটু কোরআন তেলাওয়াতটা শুনে আসি। এই করতে করতে ওই দিনের তুলনায় নেতা সাইড দিয়ে আবার ঘরের চার কোণার মধ্যে যায় হাজির। নবীজি কোরআন তেলাওয়াত করতেছে। অনেক সময় কোরআন তেলাওয়াত হয়ে গেল। নবীজির কোরআন তেলাওয়াত শুনতে শুনতে এদিনই তো সারা রাতভর ঘুম পড়ে নাই, কখন 2টা বাজবো, কখন কাবার চত্বরে যাব, কখন জবানের কোরআন তেলাওয়াত শুনবো, ঘুম তো পারেই না। আবার এই দিক দিয়ে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে 12টা, 1টা, 2টা, 3টার সময় তো গেছে, ঘুমের তো 12টা বাজছে। আল্লাহর হস্তে আবু জহেলের স্ত্রী সুন্দর দুইজনে ঘুমায়া গেছে, দুজনই ঘুমায় গেছে। ঘুমে যাওয়ার পরে সকালবেলা পূর্ব দিক থেকে যখন সূর্যটা উঠে, আবু জহেলের কপাল বরাবর যখন সূর্যটা উঠে লেগে গেল, সূর্যের তাপটা যখন কপালের মধ্যে লাগছে, আবু জহেল তো টাচ করে মাথাটা ঝাঁকি দিয়ে ঘুম ভাঙছে। উঠতে দেখে তো সর্বনাশ, সকাল তো হয়ে গেছে। এখন নেতা আমি নিজেই তো সিগনেচার করছিলাম, আজকে নিজে আবু জহেল কই নিজেই তো আমি মোহাম্মদের ঘরের চারপাশে আজকে বই রয়েছি, আজকে বুঝি আর ইজ্জত থাকবে না, ইজ্জতের বুঝি 12টা বাজে যাবো, জুতার মালার থেকে আজকে কেউ বাঁচাইতে পারবো না। স্ত্রী ধমক দিছে, এই ডাক্তারে উঠ, এই জন্যই বলছিলাম মহিলা মানুষের কোনো জায়গায় নিতে হয় না, নিলেই বেজাল হয়। এটা বেজালে পড়ছি এখন, তোরা যদি না নিয়ে আইতাম তাহলে কোনো মতো জড়সড় দৌড়াই আমি ঘরের ভিতরে ঢুকতে পারতাম, তুই তো মহিলা মানুষ, আমার সাথে দৌড়াইও পারবি না। কি কামনা করলি দেখ দেখি। এখন তাড়াতাড়ি করিয়া আবু জহেলের স্ত্রী দৌড়াইয়া ঘরের ভিতরে যাওয়া শুরু করে দিছে। এই দিক দিয়ে যে কইছে না, সুরে যখন চুরি করে সাক্ষী বলে রাইখা যাক, আছে না একটা কথা, সুরে তো চুরি করছে, সাক্ষী ওটা রাইখা যাক, কি রাখছে নাকি জানেন? আবু জহেলের স্ত্রী যে কম্বল নিয়ে গেছিল, একটা কম্বল রাইখে আবু জহেলের স্ত্রী ঘরে ঢুকে গেছে। এদিক দিয়ে ওই যে ওয়ালিদ ইবনে মুগিরা সাইবা আছে না, পণ্ডিতেরা যায় করছে কি, পণ্ডিতেরা যায় কম্বলটা করাইছে, যাই দেখছি আবু জহেলের বইয়ের কম্বল। আবু জহেলের কম্বল তো সুযোগ ছাড়া পাইছি, সুন্দর গেটের নিচে নিয়ে গুট্টা করে বাইন্দা বাড়িতে চলে গেছে। যায় কয়, নেতা আজকে তোমার বাগে পাইছি, আজকে বাগে পাইছি। প্রতিদিন তুমি কানে ধরো, প্রতিদিন আমার অভ্যাস করাও। ওই কিছু কিছু ছোট ছোট নেতা দেখবেন যদি বড়টারে কোনো মতে একটু টাইমটাই পায়, সুযোগ যদি পায়, তার জীবনে তো বহু চড়াইছে, সুযোগ পাইলে ছেড়ে দিব। আজকে কান আমি তোমার ঠিকই ধরবো। এখন বাড়িতে গেছি, স্ত্রী যায় ধরে কামটা কি করছে, কি কম্বল তো এটা রেখাইছে। কারণ স্ত্রী স্বামীরে যায় বলতেছে, আবু জহেল কাম একটা করছে, কি করছ? কম্বল যে 2টা নিয়ে গেছিলাম, একটা কম্বল তো ওই জায়গায় রেখাইছি। করছটা কি? সমাজ বুঝে আর ইজ্জত থাকলো না, মুখ বুঝে আর থাকলো না। এখন আস্তে আস্তে করে আবু জহেল উদ্বার বাড়িতে গেছে, যাই কইতেছে, নেতা এত সকাল বলা আমার বাড়ি আইলাম, এটা দরকারে। কি দরকার আছে নেতা? আছে দরকার। কয়, নেতা
চোখ এবার লাল কে? সারা রাত ঘুমান নাই? সারা রাত ঘুমাই নাই? তে কইতেছে আমার চোখ লাল। তোমার চোখ লাল কে? তোমরা কি করছো? নেতা বাউতাবাজি করেন না, সারা রাত ভর আপনি যে কাম করছেন আমরা ওই কামই করছি। আপনি যে কাম করছেন আমরা ওই কামই করছি। আবু জহেল তো দিশা হয়ে গেছে, বলতেছে এই সাহেবা লজ্জা দিস না, আমার বইয়ের স্ত্রীর মহব্বতের কম্বলটা দিয়ে দে। আবু জহেলের কয় আবু জহেল তুমি নিজে সিগনেচার করলা, নিজে সিগনেচার করে তুমি নিজেই গেলা। শোন রে, মোহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে বাড়িতে থাকতে পারি না, চুম্বকের মতো টানে। দেখস না মোহাম্মদ একটা জাদুকর, কত বড় লম্পট, সারা রাত ধরে কোরআন শরীফ শুনে, শোনার পরে কত বড় জাদুকর দেখছ। আমার মতো নেতা, তোমাদের মতো নেতা সিগনেচার করার পরে ঘরের মধ্যে থাকতে দেয় না, জাদুর ছুটে টাইনে নিয়ে গেছে। এরপরে যাই আবার আর একটা আইন পাস করছিল সবাই নিয়ে, বলছে দেখ মোহাম্মদ যখনই কোরআন তেলাওয়াত করবে তোরা জোরে জোরে ডুল বাজাবি, তোরা জোরে জোরে গান করবি, নয় বাধা সৃষ্টি করবি, তাহলে দেখবি মোহাম্মদ আর আই গাইতে পারবে না। আল্লাহ বলছে আমি যে মিশন দিয়ে আমার বন্ধুরে পাঠাইছি তুই খা, তো 14 গোষ্ঠী আইলো আমার দিন প্রচার থেকে তুই বন্ধ রাখতে পারবি না। দিনের আলো দিঘি দিঘি করে জ্বলতেই থাকবে, বরঞ্চ তুই বাধা দিবি, তুই একদিন শেষ হয়ে যাবি। আল্লাহর দিন চলতেই থাকবে, আল্লাহর দিন আছে, বরঞ্চ এই দিনের সাথে যারা দুশ্মনী করেছে, ইসলামের সাথে যারা দুশ্মনী করেছে, কোরআনের সাথে যারা দুশ্মনী করেছে, আজকে তাদের নাম নাই, তাদের চিহ্ন নাই, দুনিয়া থেকে শেষ হয়ে গেছে। কিন্তু ইসলাম, কোরআন, হাদিস, নবীর নাম দুনিয়ার ভিতরে আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবেই। নবীর নাম কেউ দুনিয়া থেকে বিলুপ্ত করতে পারবে না, যতই চেষ্টা করো। এই আপনাদের এলাকায় মসজিদ আছে না? মসজিদ আছে না? আছে। কোন দেখি মসজিদের মধ্যে দৈনিক কয়বার আজান হয়? কয়বার আজান হয়? 5 বার আজান হয়। এই 5 বার আজানের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়বার বলা হয়? কয়বার বলে? 2 বার করে বলে না? তাহলে 2 বার করে যদি আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, তাহলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে নবীর নাম কয়বার উচ্চারণ করা হয়? 10 বার। তো 10 বার 5 ওয়াক্ত নামাজের মধ্যে তো 5 বার একামত দিতে হয়, দিতে হয় না? একামতের মধ্যেও তো 10 বার করে আমার নবীজির নাম নিতে হয়, নিতে হয় কি কিনা? তাহলে আপনার মসজিদের ভিতরে দৈনিক 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমার আপনার নবীর নাম 20 বার উচ্চারণ হয়। এই এলাকার ভিতরে, এই ইউনিয়নের ভিতরে কতগুলো মসজিদ আছে আমরা চিন্তা করে দেখেন তো দেখি, তাহলে কত হাজার বার আমার নবীর নাম উচ্চারণ করা হয়। তাম দুনিয়ার ভিতরে যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের ভিতরে প্রতিদিন 20 বার করে আমার আপনার নবীর নাম উচ্চারণ করা হয়। কোটি কোটি বার, অগণিত বার, হিসাব ছাড়া নবীর নাম উচ্চারণ করা হয়। যতবার আমার নবীর নাম উচ্চারণ করা হয়, এতবার দুনিয়ার কোনো মানুষের নাম উচ্চারণ হয় না। তুমি আমার নবীর নাম মুসাবা কি দিয়া? কই থেকে মুসাবা? চেষ্টা করলেও তুমি মুসাইতে কোনোদিনই পারবা না। সম্মানিত বাবাজির আমার, আমি যে কথাটা রেখে আসছিলাম, কাজী আবু বকরের কথা বলছিলাম। কাজী আবু বকর যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন, মানুষগুলি তার তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে আশপাশের মানুষ, মহিলা সবাই বীর জমায়ে গেলেন। কে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে? নামাজ শেষ হয়ে গেল, ডাক দে বসে গেল, আল্লাহর বান্দা কে তুমি? তোমার নাম কি? আমার নাম কাজী আবু বকর। কই তোমার বাড়ি? মক্কা হলো আমার বাড়ি। এখানে কেমনে আসলা? নদী পথে যাত্রা শুরু করেছিলাম, বাতাসে এইভাবে নদীর ভিতরে নৌকাটা ডুবে গেছে। আমার সাথী সঙ্গী যারা আছে সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি মাত্র জিন্দা আছি। মহল্লার মানুষজন লাগতে বললেন, ভালোই করেছো, আমাদের মসজিদের ভিতরে আসছো, খুব ভালো হয়েছে। আমার নবীজিও মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, মদিনার মানুষ তারা সাদরে গ্রহণ করেছে। আল্লাহ তোমারে আমাদের কাছে পৌঁছায় দিয়েছে। আমাদের মসজিদের ইমাম আজ থেকে গত 1 সপ্তাহ আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মসজিদের কোনো ইমাম নাই, আমাদের এলাকার মধ্যে ভালো কোনো আলেম নাই, ভালো কোনো জানলেওয়ালা কোনো মানুষ নাই। তোমারে পাইছি, খুব ভালো হয়েছে। আজকের পর থেকে তোমারে আমরা আর ছাইরা দিব না, বাড়িতেও যাইতে দিব না। আজ থেকে তুমি আমাদের মহল্লায় থাকবা, ইমাম হয়ে থাকবা, এবং তোমার গোটা দায়িত্ব আমরা নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। দায়িত্ব আমরা নিলাম, তোমার এখান থেকে যাইতে দিব না। ইমামতি করতেছেন। কয়েকদিন পরে এলাকার মানুষজন আইসা বলতেছে, কাজী আবু বকর
মনে হয় তুমি নজন মানুষ, তুমি বুঝি বিবাহ শাদী করো নাই? কয় না, বিবাহ শাদী করি নাই। কই আমরা যদি একটা মেয়ে পছন্দ করে তোমার কাছে বিয়ে দিতে চাই, তুমি বিয়ে করবা কিনা? আমাদের এলাকার ভিতরে খুব ধার্মিক একটা মেয়ে আছে, পরহেজগার মেয়ে আছে, তাকওয়াবান মেয়ে আছে, পর্দাশীল একটা মেয়ে আছে, বাপও খুব বুজুর্গ ছিল, এরকম একটা মেয়ে আছে, প্রস্তাব দিলাম বিয়ে করবা কিনা? কাজী আবু বকর একদম বলেন, আপনারা যদি আমাকে বিয়ে করাইতে চান আমি বিয়ে করতে রাজি আছি, আমার কোনো অসুবিধা নাই। বিয়ে হয়ে গেল, বিয়ে পড়াইয়ে দিলেন। বাসর ঘরের মধ্যে ঢুকে গেছেন। বাসের ঘরে ঢুকিয়া স্ত্রীর চেহারার দিকে তাকাই না, শরীরের দিকে তাকাই না, স্ত্রীর গলার দিকে তাকায় আছেন। অনেকক্ষণ তাকাই রইলেন। স্ত্রী মনে মনে ভাবলেন, এলাকার মানুষজন বলল এই হুজুরটা বড় তাকওয়াবান, বড় পরহেজগার, টাকা পয়সার কোনো লোভ নাই। এদিকে আমার চেহারার দিকে তাকাই না, আমার গলার মধ্যে একটা হার আছে, এটার দিকে তাকায় তাকায় থাকে। তার মানে দুনিয়ার লোভ লালসা তার ভিতরে আছে, এটার দিকে তাকায় থাকে কেন? দীর্ঘ সময় তাকাই রইল। স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, ও গোপানের স্বামী, কি হলো? আপনার সাথে আমার বিবাহ হলো, আজকে বাসর রাত, আপনি দিকে আমার চেহারা দিকে তাকান না, বারবার শুধু আপনি আমার গলার এই চেনের দিকে, লেকটেসের দিকে তাকায়া থাকেন। কিসের কারণে তাকায়া থাকেন? স্বামী ডাক দিয়ে বললেন, ও গো স্ত্রী, আজকে কয়েকটা বছর আগে মক্কার ভিতরে যদি আমি মিথ্যা না বলে থাকি, মক্কার ভিতরে এরকম একটা হার আমি করায় পাইছিলাম, এরকম একটা বুজুর্গ হারাইছিল, আমি এই হাতটা তার কাছে ফেরত দিয়েছিলাম। দিব্যি এই হাতটা ওই হারের মতোই মনে হয়। আপনি যদি ওই যুবকী হয়ে থাকেন তাহলে শুনেন, আমার আব্বা বাড়িতে যখন আসলেন, আমার সাথে লম্বা সময় আলাপ পালাপ হইল। আমার আব্বা আমাকে বলেছেন, মক্কার ভিতরে এমন একটা যুবককে আমি দেখে আসছিলাম, 3 দিন পেটের মধ্যে কোনো খাবার নাই, পেটের ক্ষুধার যন্ত্রণায় ছটফট ছটফট করে, অথচ এই হাত, এই থলে, এই বেগ কুড়ায় পাওয়ার পরে আমি তারে কিছু হাদিয়া দিতে চাইছিলাম, হাদিয়াটা পর্যন্ত গ্রহণ করে নাই। বলছে, হাদিয়া যদি নিতে হয়, এটার পাওনা যদি কিছু নিতে হয়, আমি আল্লাহ তাআলার কাছ থেকে নিব, আপনার কাছ থেকে নিতে চাই না, আমি পরকালের জন্য রেখে দিলাম, পরকালে নিব। আমার আব্বা বারবার এরকম কথা বলছিল। আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আমারে বলছিল, এরে মেয়ে, তোমার যদি এরকম একটা ছেলের কাছে আমি তুইলা দিয়ে যাইতে পারতাম, তাকওয়াবান পরহেজগার ছেলের কাছে যদি তুলে দিয়ে যাইতে পারতাম, আমি নিশ্চিন্তে ঘুমাইতে পারতাম। আমার আব্বা এইভাবে বারবার বলতো, ও গোপানের স্বামী, আপনি আমানত রক্ষা করেছেন, রক্ষা করার কারণে এই হাতটা এবং স্ত্রীটা আপনি পাইলেন। এই হাতটা ওই হাতটাই, যে হাতটা আপনি কুড়ায় পাইছিলেন, নেন নেন স্ত্রী, আমি আপনার হইলাম, হাতটাও আপনার হইল, হাতটা আমি আপনাকে দিয়ে দিলাম। আপনি ইচ্ছা করলে আপনার নিজের কাজের মধ্যে ব্যবহার করতে পারেন, আপনি ইচ্ছা করলে এইটা সদকাও কইরা দিতে পারেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা হলো আমানতদারের পুরস্কার। এটা কি? আমানতদারের পুরস্কার। যে জিনিস কুড়ায় পাইছিলাম ওইটা ফেরত দিছিল আল্লাহ, ওই হার সহ উত্তম চরিত্রবান, পরহেজগার, তাকওয়াবান একটা স্ত্রীও আল্লাহ তাআলা তারে মিলাই দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের আমানত ঠিক রাখো, তোমরা তোমাদের আমানতগুলি ঠিক রাখো, যার যার পাওনা তারে বুঝাই দাও। এই জন্য বলছিলাম, দায়িত্ব এটা একটা আমানত, ইবাদত এটাও একটা আমানত, এরপরে টাকা পয়সা মানুষের কাছে রাখা এটাও একটা আমানত, বেচা কেনার সময় ঠিক মতো ওজন দেওয়া এটাও আমানত। যদি কম দেন তাহলে আপনি খেয়ানত করলেন। এই খেয়ানতের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আপনি একজনের অধীনস্থ, আপনি কাজ করেন, আপনি 1 মাসের বেতনভুক্ত চাকরি করেন, আপনি সারাদিন ধান কাটার কামলা দিচ্ছেন, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মালিকের কাজ আপনাকে করতে হবে। এই সময়টুকু আপনার কাছে আমানত। এই সময়টার ভিতরে যদি আপনি ফাঁকি দেন, 1টা ঘন্টাও যদি মিস করেন এদিক সেদিক করে, তাহলে এইটা আপনি খেয়ানত করলেন। এই খেয়ানতের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। অর্থাৎ যে যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে, ওই কাজ যদি সে সঠিক মতো পালন না করে, ওইটার জন্যই কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে।
আরেকটা কথা, সত্য কথা বলা এটা আমানত, মিথ্যা কথা বলা এটা হলো খেয়ানত। অথচ সত্য আমাদের সমাজের ভিতরে নাই বলতেই চলে, মিথ্যা এটার কোনো শেষ নাই। মিথ্যা রহ রহ ঘরের ভিতরে চলতেছে, সমাজে চলতেছে, বাজারে শাসলে চলতেছে কি চলতেছে না? চলতেছে কি চলতেছে না? আর ইবাদত, আল্লাহর পক্ষ থেকে যত ইবাদত আছে এগুলি হলো আমাদের কাছে আমানত। এই ইবাদত যদি আমরা না করি তাহলে হবে খেয়ানত। এই খেয়ানতের কারণে নবীজি বলছেন লা ঈমানা লিমান লা আমানাত লা, তার ঈমান নাই, তার ঈমান নাই, তার ঈমান নাই যার আমানতদারিতে নাই। আর যার ঈমান নাই সে তো কোনোদিন জান্নাতে যাইতে পারবে? যাইতে পারবে? সে কোনোদিন যাইতে পারবে না। আর সবচাইতে বড় যে আমানত, এতক্ষণ যেটা বললাম কোরআনুল কারীম, এটা হলো আমার আপনার কাছে সর্বশ্রেষ্ঠ আমানত। এই কোরআন আমার আপনার কাছে কি সর্বশ্রেষ্ঠ আমানত। এই কোরআন আল্লাহ তাআলা আসমানকে দিতে চাইছিল, নেই নাই। জমিনকে দিতে চাইছিল, নেই নাই। আর সাগরকে দিতে চাইছিল, নেই নাই। পাহাড়কে দিতে চাইছিল, নেই নাই। তামাম দুনিয়া সব জিনিসের দিতে চাইছিল, কেউ নেই নাই। কিন্তু এই কোরআন কিন্তু গ্রহণ করেছে মানুষেরা। আল্লাহর আমানত কে গ্রহণ করেছে? মানুষেরা গ্রহণ করেছে। এই জন্য যার ভিতরে কোরআন আছে তার ইজ্জত সম্মান আল্লাহ এত পরিমাণ বাড়াইয়া দিয়েছে। এননা আল্লাহ বলছেন দুনিয়ার ভিতরে কত মানুষ আবিষ্কার হবে, কত মানুষ আসবে, আয়েশা বলবে আমি আকাশ ভ্রমণ করে আসলাম, আমার পুরস্কার দাও, আমার বিশ্ব চ্যাম্পিয়নের পুরস্কার দাও। আমি সাগরের ভিতরে কি আছে, কয় ফুটা পানি আছে, সব কিছু দেখে আসছি, আমার পুরস্কার দাও। আমি পাহাড়ে কতটুকু গভীর, কত উঁচা, পাহাড়ে কি কি আছে, সব কিছু গবেষণা করে তথ্য নিয়ে আসছি, আমার বিশ্ব বিখ্যাত বানাও, আমার পুরস্কার দাও। আল্লাহ বলছে এটা খামাখা, ওগুলো কয়ে লাভ নাই। কারণ যারা আমার কোরআন গ্রহণ করতে চাই নাই, আসমান জমিন দুনিয়া যা আছে কেউ গ্রহণ করতে চাই নাই, অত এইগুলি তথ্যপাত্র দিয়ে তোমরা উপরে উঠতে পারবা না। বরং যে সমস্ত জাতি আমার বনি আদম, আমার বান্দারা কোরআনুল কারীম তারা গ্রহণ করেছে আমানত হিসেবে, এই দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষগুলো তারাই, সর্বশ্রেষ্ঠ মানুষগুলো তারাই যারা আমার আমানতকে গ্রহণ করেছে। এই কোরআনটা আমার আপনার কাছে কিন্তু আমানত, এটা আমার কাছে আমানত। অথচ এই কোরআনের ভিতরে কি আছে আমি আপনি কেউ কোনোদিন খুললেও দেখি না, কেউ কোনোদিন পড়লেও দেখি না, দেখি কোনোদিন কেউ কোনোদিন দেখলাম না। এটা একটু খোলার দরকার, এটা একটু পড়ার দরকার। এটার ভিতরে কি আছে, আল্লাহ তাআলা এটার ভিতরে কি মেসেজটা আমাদেরকে দিয়েছেন, এই মেসেজগুলি পড়ার দরকার। কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত মানে একটা মেসেজ, আল্লাহর পক্ষ থেকে কি একটা মেসেজ। একটা উদাহরণ দিয়ে কথাটা শেষ করে দেই, আলোচনা সংক্ষিপ্ত করে দেই। এক বেচারি, তার সংসারের ভিতরে দুইটা সন্তান, স্ত্রী আর স্বামী বেচারি। কিন্তু এই চারজনের ভিতরে অগাধ পরিমাণ মিল মহব্বত, কেউ কাউকে ছাড়া থাকতে পারে না, এত মহব্বত। এখন স্বামী রিজিকের তাগিদে বাংলাদেশ থেকে মনে করেন বিদেশ বাড়ি যাবে, বিদেশ বাড়ি যায় না রিজিকের তাগিদে, কত দেশেই তো যায়, পেটের দায়ী তো যায়, যাবে। স্ত্রী বলতেছে দেখেন আপনার সাথে আমাদের এত গভীর সম্পর্ক, আপনি গেলে তো আমরা ঠিক থাকতে পারবো না, অতএব আপনি যান, অসুবিধা নাই, তবে সময় করে আপনি আমাদের জন্য একটা করে চিঠি দিবেন। আল্লাহর বান্দা গেছে, যাওয়ার পরে বেশ কিছুদিন পরে একটা চিঠি দিছে। তো চিঠিটা যখন আসছে, স্বামী বেচারি, এই স্ত্রী বেচারি এই চিঠিটা নিয়ে কাপড়ের আচার দেবে, এবার মুছে সুমা খায়, সুন্দর করে মুছে সুমা খায়, আবার ট্যাঙ্কের মধ্যে রেখে দেবে। মানে চিঠি ছিঁড়েও না, পরেও না, কি দিছে এর মধ্যে, খালি রেখে দেয়। যখনই মনে হচ্ছে তখনই বাইর করে মুছে সুমা খা ছুঁয়ে দেয়। তার মানে চিঠিটা তার মধ্যে এত মহব্বত, এত ভালোবাসা স্বামী দিছে। এই জন্যেই ছিললে খুললে পড়লে হয়তো ছিঁড়া যাবো, নষ্ট হয়ে যাবো, তাহলে জিনিসটা আর পাবো না, এই জন্য আর পরে না। দ্বিতীয় আরেকটা চিঠি দিছে, ওই একই কারবার। তৃতীয় আরেকটা চিঠি দিছে, একই কারবার। বেশ কিছুদিন পরে স্বামী বেচারি বিদেশ থেকে বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে ঘরে যখন ঢুকছে, ঘরের মধ্যে ঢুকার পরে দেখতেছে বাড়িতে বড় ছেলে আছে, একটা মেয়ে ছিল, স্ত্রী ছিল, কিন্তু তিনটার কেউ নাই, খালি ছোট সন্তানটা আছে। বলতেছে বাবা তোমার আম্মা কই? কয় আব্বা আপনি যেদিন বিদেশ বাড়ি চলে গেছিলেন তার কিছুদিন পরে আমার আম্মার এমন একটা মরণবেদী রোগ হয়েছিল, যে রোগের কারণে টাকা পয়সা জোগাড় করতে পারি নাই, টাকা পয়সা জোগাড় না করতে পারার কারণে আমার মা চিকিৎসার অভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। স্বামী বলতেছে কেন? আমি যে তোমাদেরকে প্রথম একটা চিঠি দিছিলাম, চিঠিটা কি তোমরা পড়ো নাই? চিঠিটা তোমরা খোলো নাই? আমি তো চিঠির ভিতরে অনেক টাকা দিয়েছিলাম, চিঠি খুললা না কেন? আজকে যদি তোমরা আমার চিঠিটা খুলতা, চিঠিটা যদি পড়তা, তাহলে আমি ওই
চিঠির মধ্যে অনেক অর্থ দিয়েছিলাম, তাহলে তোমরা অর্থটা পাইতা, টাকাটা পাইতা। ওই টাকাটা দিয়ে তোমরা তোমার মায়ের চিকিৎসা করাইতে পারতা, তোমার মা বাচ্চা যেত, অকালে তোমার মা দুনিয়া থেকে বিদায় হইতো না। তো তোমার ভাইটা কই? আব্বা আপনি যেদিন দুনিয়া বাংলাদেশ থেকে চলে গেছেন, আমার ভাইটা অন্য কিছু ছেলে আছে তুচ্ছরিত ছেলে যারা নেশা করে গাঁজা খায়, ইয়াবা খায়, এদের সাথে সম্পর্ক কইরা বাইর থেকে বাইর হয়ে গেছে। আমি যাওয়ার পরে আর বাড়িতে আসে নাই। স্বামী বেচারে বলতেছে, কেন বাবা, আমি দ্বিতীয় চিঠিটা তোমার ভাইয়ের নামে লিখছিলাম, তোমার ভাইয়ের নামে তো লিখছিলাম, আজকে যদি দ্বিতীয় চিঠিটা খুলতা, তোমার ভাইকে উপদেশ দিয়েছিলাম, আমি এই কথাও বলছিলাম, বাবা উচ্ছৃঙ্খল ছেলের সাথে সম্পর্ক করবা না, আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে সম্পর্ক করবা, হুজুরদের সাথে সম্পর্ক করবা, গাঞ্জারু ইয়াবাকুর এই সমস্ত ছেলেদের সাথে সম্পর্ক করে জীবন নষ্ট করে দিবা না। যদি চিঠিটা খুলতা পড়তা, তাহলে এই মেসেজটা অন্তত পক্ষে তোমার ভাই পাইতো, ওখান থেকে একটু হলে সতর্ক হইতো, কি হইতো না? সতর্ক হইতো। তো মেয়েটা কয়, আব্বা আপনি তো জানেন বাংলাদেশ থাকা অবস্থায় আমার বোনটা ওই যেরকম একটা দুশ্চরিত ছেলের সাথে সম্পর্ক কইরা ওই জায়গায় বিয়ে হয়েছে, মা মরে গেছে, ভাই চলে গেছে, আমার কথা তো শুনেই না, ওই যে গেছে, এরপর আর বাড়িতে ফিরে আসে। কেন? আমি তো তোমার বোনের ব্যাপারেও চিঠি লিখছিলাম, তোমার আম্মারে বলছিলাম যে আমার মেয়ের সময় হয়েছে, উপযুক্ত ভালো ভদ্র নম্র নামাজি ছেলে দেখে মেয়েটার বিয়ে দিয়ে দাও। তো চিঠিটা যদি খুলতা, তাহলে এই হুকুমটা, এই আদেশটা, এই মেসেজটা তোমরা পাইতা, তাহলে মেয়ের কানে যাইতো, মেয়ে সতর্ক হইতো। অর্থাৎ তোমরা একটা চিঠিও খোলো নাই, মহব্বত করো বিদায়, চিঠি ছিঁড়ে যাবে বিদায়। কিন্তু চিঠির ভিতরে যে কি লেখছি এটা যদি পড়তা, যদি দেখতা, অর্থ পাইতা, তোমার মার চিকিৎসা হইতো, তোমার ভাই ফিরে আসতো, তোমার বোন ওই জায়গার ভিতরে যাইতো না। আমরা চিঠিরে মহব্বত করে রাখে দিছি, কেউ পড়ে নাই। এই কোরআনকে আমরা মহব্বত করি কি করি না? সোমা খাই কি খাই না? এই কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ওই নামাজ পড়ুক ওই নামাজ না পড়ুক, তার সাথে যুদ্ধ করার জন্য জীবন খাই কাজ থাক, তারপরও রাজপথে যুবক নামে। কিন্তু এই কোরআনের ভিতরে যে আল্লাহ কত শত 6666 বা তার কম বেশি যতগুলি আয়াত আছে, একটা আয়াত মানে একটা চিঠি, একটা চিঠি মানে একটা মেসেজ, একটা দিনের জন্য আমরা এই মেসেজগুলি খুলে দেখি নাই। যদি আজকে খুলে দেখতাম, মানে যদি বুঝতাম, তাহলে আমরা নামাজি হইতাম, আমার ঘর নামাজি হইতো, এলাকার সব মানুষ নামাজি হইতো, ব্যাডিন হইতো না, আমার ছেলেগুলি অন্য পর্যায়ে চলে যাইতো না। এই জন্য মেসেজগুলি আমরা দেখি না, বিধি আজকে আমাদের এই অবস্থা। এই কোরআনটা বোঝার দরকার আছে কি নাই? দরকার আছে কি নাই? এই কোরআন খালি কি আমাদের খতম করার জন্য আসছে, মিলাদ পড়ার জন্য আসছে? না, এই কোরআন দিয়ে আমার রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন কেমনে চলবে, সব বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের ভিতরে পুঙ্খানুপুঙ্খভাবে বলছেন। এজন্য কোরআনের কাছে আসেন, কোরআনের কাছে ভিড়েন, কোরআনটা একটু খুলেন, এগুলো মানে বুঝেন, ব্যাখ্যা বুঝেন, একটু বুঝে আমল করার চেষ্টা করেন।